হে গাইস, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি এসেছি পুরুলিয়াতে বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়িতে এসে সেই এনজয় হয়েছিল আর জমিয়ে খাওয়া দাওয়া হয়েছিল। এবার দেখো, আগের ভিডিওতে শুধু তোমাদের বিয়ে বাড়ি ব্লগটাই দেখিয়েছিলাম, বিয়ে বাড়িতে গিয়ে আমরা কেমন এনজয় করেছি আর জমিয়ে খাওয়া দাওয়া হয়েছিল সেটারই ব্লগ তোমাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের পুরুলিয়ার ফেমাস জায়গাগুলো তোমাদের দেখিয়ে দেবো। তো সুপ্রভাত সবাইকে, আমি সকালবেলা উঠে পড়েছিলাম, আর আগের ভিডিওতে তোমাদের রিসর্টটাও ঘুরে দেখানো হয়নি, সেটাই আজকে তোমাদের ঘুরে দেখাবো আর পুরুলিয়ার ফেমাস প্লেসগুলো তোমাদেরকে বলবো। আর আমরা ছিলাম অযোধ্যার হিলটপের কাছাকাছি হোটেল অতিথি রিসর্টে। এবার রাত্রির করে যেহেতু শুয়েছিলাম তাই জন্য সকালবেলা উঠে কড়া করে চা নিয়েছিলাম, না হলে ঘুমটা ঠিক ছাড়তো না। আর আমাদের যে রুমটা ছিল সেই রুমটায় দুটো বেড ছিল আর একটা সিঙ্গেল পাখা ছিল। ওই পাখাটার মনে কিছু প্রবলেম ছিল, যার কারণে রাত্রিবেলা বারবার অফ হয়ে যাচ্ছিল। এবার রাত্রিবেলা তোমাদের এই রিসর্টটা ঘুরে দেখানো হয়নি, তাই জন্য সকালবেলা একটু রিসর্টটা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর সামনের ভিউটা কিছুটা এরকম ছিল। এবার এই রিসর্টটা যেহেতু পাহাড়ের একটা মোটামুটি মিডিল করেছিল, যার কারণে একটা সুন্দর পাহাড়ের ভিউ তোমরা এই রিসর্ট থেকে পেয়ে যাবে। এবার সকাল হতেই আমরা হোটেল থেকে চেক ইন করে বেরিয়ে পড়েছিলাম। এবার আমাদের থাকার কথা ছিল 2 দিন, কিন্তু আমরা এক রাত্রির থেকেই এখান থেকে বেরিয়ে যাব। আর বেরোনোর আগে তোমাদের পুরুলিয়াটা কিছুটা ঘুরে দেখাবো যতটা আমাদের পক্ষে সম্ভব হয়। এবার দেখো, একদিনের মধ্যে পুরুলিয়ার মতো এত বড় জায়গা একদিনে ঘুরে দেখানো এটা কোনো মানুষের পক্ষে পসিবল হবে না। তো আমি চেষ্টা করব যতটা আমার পক্ষে সম্ভব হয় ততটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। এবার যেহেতু আমরা সকালে ব্রেকফাস্ট করিনি, তাই জন্য পাহাড়ের ওপরে একটা রেস্টুরেন্টে উঠে সকালে ব্রেকফাস্টটা পুরি সবজির সাথে কমপ্লিট করে নিয়েছিলাম। এবার তোমাদের বলে দিই, আমরা যে হোটেল অতিথি রিসর্টে ছিলাম তার এক রাত্রে ভাড়া হচ্ছে প্রায় 1500 টাকা। এবার ওর থেকে ভালোও নিতে পারো তোমরা, আর টেন্টও নিতে পারো, টেন্টও ওখানে অ্যাভেলেবেল আছে। এবার এটা যেহেতু কোনো প্রমোশন না হোটেলে, তাই জন্য আমি কোনো কন্ট্যাক্ট নাম্বার এখানে শেয়ার করছি না। তোমরা নেটের মাধ্যমে সার্চ করে হোটেলের ব্যাপারে ইনফরমেশন নিয়ে নিতে পারো। গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি পুরুলিয়ার আপার ড্যামে। আমরা প্রথমেই এসেছি পুরুলিয়ার আপার ড্যামে, আর এর আগেও আমি একবার পুরুলিয়ার আপার ড্যামে এসে ঘুরে গেছি। আর এর আগের বার যেহেতু পুরুলিয়ার লোকাল ছেলেদের সাথে এসেছিলাম, তাই জন্য ওদের কাছ থেকে অনেক ইনফরমেশনই পেয়েছিলাম। আর এখানে ডান দিকে দেখো, এটা হচ্ছে পুরুলিয়ার আপার ড্যামের কন্ট্রোল রুম। এবার দেখো, পুরুলিয়ার আপার ড্যামে তোমরা সবাই আসতে পারো, যাদের এখানে বসে টাইম স্পেন্ড করার ইচ্ছা আছে, শান্তিতে থাকার ইচ্ছা আছে, তারা সবাই আপার ড্যামে আসতে পারো। আর একটা কাইন্ড অফ রিকোয়েস্ট আছে, এই আপার ড্যামটাকে নোংরা করো না, কারণ এখানে চারদিকে প্লাস্টিক পরে পুরো 12টা বেজে আছে। আর এখানে পরিবেশটাকে তোমরা নোংরা করো না। আর এখানে অ্যাকচুয়ালি ব্যানারও লাগানো আছে যে প্লাস্টিক ফেলবেন না, কিন্তু এখানে কেউ মানে না, যেটা দেখে বোঝা গেল যে ট্যুরিস্টরা এখানে কিছু মানে না। তো আমার ভিডিওতে প্রপারলি তুমি দেখতে পাচ্ছ যে প্লাস্টিক চারদিকের পাথরের গাঁজে পড়ে আছে। এবার আমরা যেহেতু পুরুলিয়া অফ সিজনে এসেছি, কারণ এখন গরম পড়ে গেছে পুরুলিয়াতে, তাই জন্য সকালের দিকে খুব একটা ভিড় ছিল না। আর আমরা এসেছিলাম 7টা-8টার সময়। এবার এই পাহাড়ের সবুজ গাছের মধ্যে একটা কমলা কালার ফুলের গাছ দেখতে পেয়েছিলাম, তখন ওটা জানলাম যে এটা হচ্ছে পলাশ ফুলের গাছ। আর এই গাছ আমি কোনোদিন আগে দেখিনি, এই প্রথমবার দেখলাম, সেটা আবার পুরুলিয়াতে এসে। আর এত সুন্দর এই ড্যামে এসেছি, কিছু না ফটো তুললে হয় বলো, ইনস্টাগ্রামে পোস্টও তো করতে হবে, তাই জন্য চলে যাচ্ছিলাম ড্যামের মাঝামাঝি। আর মাঝামাঝি গিয়ে আমরা কিছু ফটো তুলে নেবো। আর এই যে রেলিং দেখতে পাচ্ছ, এই রেলিংটা তোমরা টপকাবে না, এখানে সিসিটিভিও লাগানো আছে, আর এখানে বড় বড় করে লেখাও আছে যে রেলিং টপকাবেন না। তো রেলিংটা টপকিয়ে ফটো তোলার দরকার নেই, রেলিংয়ের ধারে কাছে দাঁড়িয়ে ফটো তুললেই তোমাদের ইনস্টাগ্রামে পোস্ট করার মতো ফটো বেরিয়ে যাবে। আর এখানে খুব একটা খাবার আর খেলনার দোকান ছিল না, এখানে হাতে গোনাই একটা খেলনার আর একটা খাওয়ার দোকান ছিল, আর একটা আইসক্রিমওয়ালা কাকু রাউন্ড মারছিল বাইকে করে। আর এখানে যেহেতু অফ সিজন পড়ে গেছে, তাই জন্য হয়তো এত ভিড় নেই আর এত দোকান পাঠশালাও নেই। এবার তোমাদের বলে দিই, পুরুলিয়ার আপার ড্যাম জায়গাটা খুবই একটা সুন্দর জায়গা, শান্তশিষ্ট জায়গা, কিন্তু ট্যুরিস্টরা এখানে আসে প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের জিনিসপত্র ফেলে রেখে দিয়ে চলে যায় পাথরের কোনায় কোনায়, যার কারণে এত সুন্দর পরিবেশটা নষ্ট হচ্ছে আস্তে আস্তে। তো এটাই একটা দুঃখের বিষয়, বাদ বাকি এটা একটা সুন্দর জায়গা। আর এত সুন্দর একটা জায়গায় এসেছে, একটা দুটো না সিনেম্যাটিক শট না নিলে হয় না, তাই জন্য একটা দুটো সিনেম্যাটিক শট নিয়েছিলাম। আর এখানে যে ব্যানারটা দেখতে পাচ্ছ, এটা জুম করে দিলাম, যারা পড়তে চাও তারা পজ করে পড়ে নিও। এবার আমরা আপার ড্যাম থেকে বেরিয়ে পড়েছিলাম, এবার সোজা যাব হচ্ছে সেলফি পয়েন্টে, আর সেলফি পয়েন্ট থেকে যাব সোজা বাড়ির উদ্দেশ্যে। আর লাঞ্চটা আমরা একটু পরেই করব, আর আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম, তাই জন্য লাঞ্চ করার টাইম আমাদের এত তাড়াতাড়ি হয়ও নি। আর আপার ড্যামে প্রায় 11টা অবধি ছিলাম। আর এবার গাইস তোমাদের বলবো যে এখানকার ফেমাস
ফেমাস প্লেসগুলো কি আছে আর কোন কোন জায়গায় তোমরা পুরুলিয়া এসে ঘুরতে যেতে পারো। এবার তোমাদের আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, যেসব জায়গাগুলো আমি আগের বার এসে ঘুরে গেছি, কারণ পুরুলিয়াতে আমি অনেকবারই এসেছি, আমাদের যেহেতু কাজের সাইড আছে তো আমাদের আসতে হয় বারবার। আর যেহেতু এইসব জায়গাগুলো এসে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, তো আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কিছু জায়গা সাজেস্ট করছি, তোমরা গিয়ে দেখতে পারো আর আমাকে কমেন্টে জানাতে পারো যে জায়গাগুলো কেমন ছিল। আর যারা গেছো তারাও কমেন্টে জানাতে পারো জায়গাগুলো কেমন ছিল। এবার আজকের ব্লগে তোমাদের আমি বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ হচ্ছে আমাদের একটা ইমিডিয়েট কাজের জন্য আমাদের কলকাতা ফিরতে হতো। তো আজকের ব্লগে আমি তোমাদের বেশি কিছু দেখাতে পারলাম না, তাই জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো সেই সব জায়গাগুলো তোমরা যেও আর এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করো। তো প্রথমত তোমরা মার্বেল লেকে যেতে পারো। মার্বেল লেকটা একটা ভালো জায়গা, মানে ফটো তোলার জন্য একদম বেস্ট আমি বলছি, কারণ আমি একটা ইয়ং জেনারেশনের ছেলে। তো ফটো তুলতে হলে মার্বেল লেকে চলে যাও, মার্বেল লেকে সেই ফটো ওঠে। আর মার্বেল লেকে ইনক্লুডিং তোমার প্রি ওয়েডিং, আফটার ওয়েডিং, যে কোনো টাইপ অফ শ্যুট ওখানটা শ্যুট করে, কারণ ওই জায়গাটাই এত সুন্দর না, একবার গেলে তোমার বারবার যেতে ইচ্ছা করবে। আর ওটা আমার একটা ফেভারিট জায়গাগুলোর মধ্যে একটা। ওখানে গেলে মানে মনটা এমনি খুশি হয়ে যাবে। সেটা তোমরা গিয়ে দেখতে পারো, এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করবে। আর এইটা আমার আরেকটা কারণে ভালো লাগে, কারণ যে কোনো ফলসে নামতে হলে তোমার যে মেহনত করে নামতে হবে, এতে অত মেহনত করতে হয় না। এটা ইজিলি যে কোনো বয়স্ক মানুষও যেতে পারবে। তো মার্বেল লেকে যেতে পারো, ওটা একটা সুন্দর জায়গা। আর সেকেন্ডে আমি রাখছি যে কোনো ফলসে যেতে পারো, যেমন বামনি ফলস আছে আর বাদবাকি ফলসগুলো আছে, তোমরা ওখানে যেতে পারো। ওগুলো সুন্দর জায়গা, কিন্তু ওখানে তোমাকে একটু খাটুনি হবে, তোমায় একটু নিচে নামতে হবে পারবে। নিচে নামাটা কষ্টের নয়, কিন্তু ওপরে ওঠাটা কষ্টের গাইস। তো আমরা চলে এসেছিলাম সেলফি পয়েন্টে। এটা একটা সেলফি পয়েন্ট, মানে বুঝতে পারছো, সেলফি তোলার জায়গা আর বিভিন্ন ফটোশ্যুটের জায়গা। তো বিভিন্ন টাইপ অফ ফটো এখানে তুলতে পারো। আর জায়গাটা জাস্ট দেখতে পাচ্ছ, পুরো ভিউটা পাহাড়ে এখান থেকে তোমরা পাবে। জায়গাটা কেমন তোমরা কমেন্টে জানাতে ভুলো না। এই জায়গাটা তোমরা পাহাড়ে ওঠার সময় দেখতে পাবে বা নামার সময়ও দেখতে পাবে। এবার আমরা ওখানে কিছুক্ষণ ফটো তুলে কিছুক্ষণ পাহাড়ে ভিডিও করে তারপর আমরা গাড়ি নিয়ে আস্তে আস্তে আবার নিচে নামা শুরু করে দিয়েছিলাম। আর পুরুলিয়া এসে আমি যত ফটো ভিডিও করেছি পুরোটাই সেলফি স্টিকের ওপর নির্ভর করে করেছি। আর এই সেলফি স্টিকটা আমি চাঁদনি থেকে কিনেছিলাম। তোমরা যদি ওই ভিডিওটা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। এবার আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা নতুন ভিডিওতে তোমাদের কিছু নতুন জিনিস শেখানোর। আমি প্রত্যেকটা মিনিটে চেষ্টা করি তোমাদের কিছু নতুন শেখানোর। তো আমার ভিডিওগুলো দেখে তোমরা যদি নতুন কিছু শিখতে পারো তাহলে আমার খুবই খুশি হয়। আর তোমাদের আমি একটাই রিকোয়েস্ট করব, যে ছোট ভাই বা দাদা হিসেবে যদি এই রিকোয়েস্টটা রাখো খুবই ভালো হয়। খালি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটু সাপোর্ট আমাকেও দেখিও। আমি প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন ব্লগের সাথে তোমাদের নতুন নতুন কিছু শিখিয়ে দেবো। তো এবার ট্যুরিস্ট প্লেসে আসা যাক। তোমাদের ট্যুরিস্ট প্লেসের নেক্সট প্লেস আমি সাজেস্ট করব, সেটা হচ্ছে আপার ড্যাম আর লোয়ার ড্যাম। আপার ড্যামের ভিডিও তো আমি এই ভিডিওতেই তোমাদের দেখিয়ে দিয়েছি, আর লোয়ার ড্যামটা আমার দেখানো পসিবল হয়নি। তো লোয়ার ড্যাম তোমরা যেতে পারো, কিন্তু আপার ড্যামের মতো মজা তোমরা লোয়ার ড্যামে পাবে না। যেহেতু আপার কথাটা আছে তাহলে বুঝতে পারছো যে আপার হচ্ছে ওপরে, তো লোয়ার হচ্ছে নিচে। তো আপার ড্যামের মতো এত উঁচু জায়গার মজা তোমরা লোয়ার ড্যামে পাবে না। তো আপার ড্যামে যাও, একটু সময় কাটাও, টাইম স্পেন্ড করো, ভালো লাগবে। তো আপার ড্যামে অবশ্যই ভিজিট করো পুরুলিয়া এলে, আর এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে নিচে পৌঁছে গেছি সেটাই খেয়াল করিনি। আর নিচে এসে গাইস পাহাড়গুলোকে বিশাল বিশাল মনে হচ্ছিল, কিন্তু পাহাড়ের ওপর থেকে দেখে মনে হচ্ছিল যে পাহাড়গুলো বেশি বড় নয়, কিন্তু পাহাড়ের নিচে এসে গাইস দেখো পাহাড়গুলোকে বিশাল বড় বড় দেখাচ্ছিল। আর এই পাহাড়ি রাস্তার দুধারে টুকরো টাকরা পলাশ ফুলের গাছ তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। আর দুধারে যে পলাশ ফুলের গাছওয়ালা রাস্তাটা, ওটা ঠিক আমাদের জানা ছিল না বলে আমাদের ওখানে যাওয়া হয়নি। সবাই গিয়ে রিলস বানাচ্ছে, ওটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, কিন্তু আমাদের ওখানে ফটো ভিডিও তোলার ইচ্ছা ছিল, কিন্তু রাস্তাটার লোকেশনটা ঠিক আমরা ওখানে পাইনি কারো কাছে, তাই জন্য ওখানে যাওয়া হয়নি। তাই জন্য এই টুকরো টাকরা পলাশ ফুলের গাছ দেখে মন ভরিয়ে নিচ্ছিলাম। আর পাহাড়ের চূড়ার কাছে একটা মন্দিরও আছে, মন্দিরটা খুবই সুন্দর একটা মন্দির, তোমরা চাইলে ওখানে ভিজিট করতে পারো। আর আমার ওখানে ভিজিট করা হয়নি, কারণ আমি খুব একটা মন্দিরের ভেতরে ঢুকি না, যার কারণে আমি ওই মন্দিরে ঢুকিনি। আর
তোমরা চাইলে যেতে পারো। এবার সবাই জিজ্ঞাসা করবে যে তুমি কেন মন্দিরের ভেতর ঢুকুনি, তো আমি তার জন্য আগেই বলে দিই যে আমি অতটাও মানে বুঝতে পারছো নাস্তিক টাইপের ছেলে, তো আমি খুব একটা মন্দিরে ঢুকি না। তো তোমরা ভিজিট করতে পারো অবশ্যই, আর তার এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করতে পারো, আর যার ফলে আমারও জানা হয়ে যাবে যে ওই মন্দিরের ভেতরে কি আছে। আর গাইজ এতক্ষণ আসার পর আমার ডান দিকে দেখো একটা সুন্দর পলাশ ফুলের গাছ দেখতে পেয়েছি, আর তোমাদের এই গাছটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এক ঝাঁক পলাশ ফুলের গাছ দেখার স্বপ্নটা এবারের মতো স্বপ্নই রয়ে গেল, ওটা আবার পরের বার হবে পুরুলিয়া এসে, আবার আসছে বছর। তো এবারের মতো ওই স্বপ্নই রয়ে গেল, সত্যি আর হলো কোথায়। তো আমাদের বাড়ির ওখানে শুনেছি এক জায়গাতে পলাশ ফুলের গাছ হয়েছে বেলুড়ের কাছাকাছি, তো ওখানে একবার গেলে হয়। তো পুরুলিয়া থেকে ফিরে গিয়ে তারপর যাব, আর ওটা যেহেতু বাড়ির কাছে তাহলে লোকেশানটা খুঁজতে ঠিক অসুবিধা হবে না। আর গাইজ এখানে আমাদের গাড়ির সামনে চলে এসেছিলো ছাগল ছানা, আর এদের গাইজ চেপে দিলে না, মানে এদের ওপরে গাড়ি ছড়িয়ে দিলে তোমাদের পুরো এদের 10টা জেনারেশনের টাকা তোমাদের ভরতে হবে। মানে 10টা জেনারেশন বলতে আমি ক্লিয়ার বলে দিই, ধরো তোমরা একটা মেয়ে ছাগলকে মেরে ফেললে, তো মেয়ে ছাগলটা ধরো প্রেগনেন্ট ছিল, তো ওর ভেতরে যতগুলো ছাগল আছে মানে ওটা হয়তো তোমরা বুঝতে পারবে না, সামনের জন্য বুঝতে পারবে না, কিন্তু ধরো ও বলে দিল যে ও 10টা বাচ্চা হতো ওর, তো 10টা বাচ্চার পয়সা তোমাকে এখানে ভরতে হবে। এইটাই হচ্ছে ওদের রুলস। তো এবার রুলস না শুনলেও ধরো ওদের একটা একতা থাকে, ওদের একটা লোকাল জায়গার ব্যাপার থাকে, তো ওরা একটা ঝামেলা করবে। তো এইটাই হচ্ছে ব্যাপার। এবার আমরা লক্ষ্য করছিলাম যে আমরা আখ ক্ষেতের মাঝখান দিয়ে আসছিলাম, তো আখ ক্ষেতের মাঝখান দিয়ে আসার সময় আমরা অনেক জায়গাতেই দেখেছি যে আখের রস বিক্রি করছে। তো এবার এখানে গরমও পড়ে গিয়েছিল হালকা হালকা, আর আমাদের গাড়িতে এসি তো চলছিলই, তো আমরা ভাবলাম যে টাটকা টাটকা আখের রস খাওয়া যায়। আর আখ তো বিভিন্ন জায়গাতে বিক্রি করছিল, কিন্তু ওগুলো বিক্রি করছিল রোদেতে, আর এই রোদেতে খাওয়ার মজা নেই, এই সুন্দর একটা বট গাছের ছাওয়াতে এই আখের রস খাওয়া টাটকা টাটকা একটা আলাদাই ফিলিং। তো এই কাকাটা আখের রস বানিয়ে দিচ্ছিল, আর ইনি হয়তো যে আখের রস আমাদের বানিয়ে দেবেন, ওই আখের রস আর আমাদের ওখানকার আখের রসে আকাশ পাতাল তফাৎ থাকবে। কারণটা হচ্ছে যে এখানকার আখ ইম্পোর্ট হয়ে আমাদের ওখানে যায়, আর আমাদের ওখানে যেতে যেতে আখের অবস্থা খারাপ হয়ে যায়। এবার ইনি যেহেতু হাতে করে জুস বানাচ্ছিলেন, তাই জন্য একটু টাইম তো লাগবেই। এবার জুস মেশিনে জুস বানানো আর হাতে করে জুস বানানোই দুটো আকাশ পাতাল তফাৎ, কারণ দুটো টেস্টের মধ্যে ফারাক থাকে। আর এখানে গাইস দেখতে পাচ্ছ পুরো টাটকা আখ কেটে কেটে রাখা আছে, আর বানিয়ে জুস বানিয়ে তোমাদের দিয়ে দেওয়া হবে। আর এখানকার আখের জুসে আর আমাদের ওখানকার আখের জুসে তফাৎ আছে, কারণটা হচ্ছে যে এখানকার আখ মানে যেমন কেটে খাইয়ে দিল, আর আমাদের ওখানকার আখ হলে গাইস জল মেরে মেরে আখটায় জল মারে, দেখবে তোমরা লক্ষ্য করে, জল দিয়ে দিয়ে ওটার মানে আখের রসে জল বেশি হয়ে যায়। আর এই আখের রসটা পুরো অরিজিনালি বলছি গাইস, টেস্টটাই আলাদা, মানে পিওর মিষ্টি পুরো একদম, মানে তোমার মুখটাই মিষ্টি মিষ্টি হয়ে যাবে, যেন মনে হবে এই গরমে আরও 2-3 গ্লাস খেয়ে নিই। আর এই গরমে শুধু আখের রস 1 গ্লাস খেয়ে মন ভরে বলো? তো আমি 4 গ্লাস আখের রস খেয়ে ফেলেছিলাম, আর এই কাকাটা বানিয়ে যাচ্ছিল কন্টিনিউ। তো আখের রসটা খেয়ে পুরো সেই হয়ে গেছিলো মাইন্ডটা। আর এই আখের রস খাওয়ার পর না খিদেও পাচ্ছিল না দুপুরবেলা, মানে আমার প্রায় খিদে পেয়েছিল 4টের সময়, কারণ আমার খিদেই পায়নি এই আখের রস 4 গ্লাস খাওয়ার পর। আর আসার সময় রাস্তার মাঝখানে দেখলাম দুটো বাচ্চা পলাশ ফুলের মালা বিক্রি করছে, আর দাম জিজ্ঞাসা করায় বললো 20 টাকা। তো আমি ভাবলাম একটা কেনা যায়, তো 20 টাকা দিয়ে একটা মালা কিনে নিয়েছিলাম। আর এত টাকা তো এদিক ওদিক ওরাই, তো 20 টাকা দিয়ে একটা মালা কেনায় অসুবিধা কী আছে, এদেরও মুখে একটা হাসি ফুটবে। তো 20 টাকার একটা মালা কিনে নিয়েছিলাম। আর এই পলাশ ফুলে আমি এই প্রথমবার লাইফে হাত দিলাম, যে কেমন হয় এই ফুলটা সামনে থেকে আমি কোনোদিন দেখিনি, আর টাচ করেও দেখিনি। তো এই লাইফে প্রথমবার দেখলাম, বেশ একটা নরম নরম, যেমন ভেলভেটের কাপড় হয় সেরকম নরম নরম একটা ফুলটা, মানে জাস্ট অসাম লেভেলের নরম, মানে এটা সেই যে
লোম লোমওয়ালা যে কাপড় হয় না, ওই রকম টাইপের নরম নরম কাপড়ের মতো ওই ফুলটায় টাচ করলে ফিলিং আসছে। আর এই ফুলটা কিছুক্ষণ রাখলে এসিতেও শুকিয়ে যাচ্ছিল, আমি এটা লক্ষ্য করছিলাম। কিন্তু তরতাজা অবস্থায় ফুলটাকে সত্যিই দারুণ দেখতে লাগছিল, আর হাত দিয়েও একটা আলাদা রকম ফিলিং হচ্ছিল। আর সামনাসামনি কালারটা জাস্ট বলে বোঝানো যাবে না। তো আমরা ওটা আয়নাতে আটকে দিয়েছিলাম, আর এখানে আয়নাতে ঝুলছিল, বেশ দেখতে সুন্দর লাগছিল। আর সিঙ্গেল সিঙ্গেল ঝুড়ো পাওয়া গেলেও ওটা কিনলে সামনের দিকটা রেখে দিতাম, কিন্তু পাওয়া যায়নি যখন, তখন আর কি করা যাবে, যেটা আছে সেটা নিয়ে কাজ চালাতে হবে। তো আয়নাতেই ওটা চিপকে দিয়েছিলাম, আর দারুণ সুন্দর লাগছিল। আর আস্তে আস্তে আমরা বাড়ির দিকে এগোচ্ছিলাম। বাড়ি ফেরার সময় এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, জায়গাটা শুধু সৌন্দর্যটা দেখো, তারপর তোমরা কমেন্টে জানাও এই সৌন্দর্যটা কেমন। আর পুরুলিয়ার ব্লগে আমি অনেক কিছু জায়গায় সাজেস্ট করেছি তোমাদেরকে, সেই সকল জায়গায় তোমরা যারা যাবে গিয়ে আমাকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে কমেন্ট দিয়ে, আর জানাবে যে জায়গাগুলো কেমন ছিল। আর বাড়ি ফেরার সময় বিকেল 4টের সময়, লাঞ্চ তো বলতে পারবো না, জাস্ট টিফিনও বলতে পারবো না, কারণ একটু ভারী ভুরি খাবারই খেয়েছিলাম। আর এখানে একটি রেস্টুরেন্টে ঢুকে পড়েছিলাম, এই রেস্টুরেন্টটার নামটা আমি ভুলে গেছি, কারণ ভিডিওটা যেহেতু আমি পরে এডিট করছি 1-2 দিন। আর এখানে আমি আর আমার ভাই বাদে বাকি সবাই নিয়ে নিয়েছিল ফিশ থালি, যাতে ছিল কাতলা মাছ। আর আমি আর আমার ভাই অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। মিক্স ফ্রায়েড রাইস ছিল, মিক্স ফ্রায়েড রাইসটা বলতে ভুলে গেছি। তো মিক্স ফ্রায়েড রাইস দিয়ে চিলি চিকেনটা খেতে ভালো লাগছিল, জাস্ট আমি বলবো মোটামুটি, খুব একটা ভালো টেস্ট আমার লাগেনি। তো ভালো টেস্ট এটাকে বলবো না, মোটামুটি একটা খাবারটা আমার লেগেছিল। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। এবার তোমাদের একটা জিনিস দেখানো বাকি রয়ে গিয়েছিল, যেহেতু আমরা বোকারো হয়ে এসেছিলাম, তাই জন্য জয়পুর জঙ্গলটা তোমাদেরকে দেখানো হয়নি। কিন্তু কোনো ব্যাপার না, যাওয়ার সময় তোমাদের জয়পুর জঙ্গল এখন দেখাচ্ছি। তো জয়পুর জঙ্গলে যারা এসেছো তারা কমেন্টে জানিও, আর যারা আসুনি তারা অবশ্যই যেও, ভালো ভালো ফটো তুলতে পারবে। হ্যাঁ, আমার কথা শুনে আবার যেন জঙ্গলের মাঝামাঝি দাঁড়িয়ে পড়ো না, জঙ্গলটা শুরু হওয়ার আগে বনলতা রিসর্টে বা বনলতা রেস্টুরেন্টে দাঁড়িয়ে যাও, ওখান থেকেই ফটোটা তুলে তারপর বেরিও, কারণ এখানে অনেক হাতি আছে আর অন্যান্য পশু পাখি আছে, যেমন হরিণের ছবি দেওয়া ছিল ধারে ধারে, তো হরিণও আছে। আমি এখন অবধি কোনো কিছু দেখতে পেলাম না, এতবার এলাম তো এখনো হাতি বা হরিণ আমি কোনো কিছুই এই জঙ্গলে দেখতে পাইনি। আর তোমরা যদি দেখতে পেও তো ফটো তুলে রাখো। আর আমার কথাই ছাড়ো, আমার তো ইচ্ছা ছিল হাতি বা হরিণ দেখার, কিন্তু এখন অবধি দেখতে পেলাম কোথায়। তো কোনো না কোনো একবার দেখতে পেয়ে যাব, ওই নিয়ে মন খারাপ করি না আমি, কারণ এতবারই আসি, তো একবার না একবার দেখে নেবো ঠিক। তো গাইজ, আমার পুরুলিয়া ট্রিপের ভিডিও এবার আস্তে আস্তে শেষের দিকে এগোচ্ছে। আর তোমাদের জন্য একটা কথাই বলবো, তুমি যদি এখনও ভিডিওটা দেখে থাকো তাহলে একটাই রিকোয়েস্ট, জাস্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটা অলে সেট করে দাও, কারণ আমার চ্যানেলে নতুন ব্লগ আসতেই থাকে। আর তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। আর এবার আমি যাই বাড়িতে গিয়ে আর ব্লগ নয়, এবার শুধু ঘুম পাচ্ছে আমার, বাড়ি গিয়ে সোজা ঘুমিয়ে পড়বো, আমার বাড়ি আসতে প্রায় 12টা বেজে গেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সুস্থ থেকো, ভালো থেকো।